এর সাথে আরেকটা শুটকি রেসিপি শেয়ার করব রেগুলার রান্নায়। সেটা হচ্ছে এই যে আজকে আমি মিক্সড করে রান্না করব। এটা হচ্ছে লইট্টা শুটকি আর এটা হচ্ছে মলা শুটকি। তো দুই শুটকির সংমিশ্রণে আজকে আমি সবজি দিয়ে শুটকি রান্না করব। তো প্রথমেই টেলে নিব শুটকিগুলোকে। আমি এটা দস্তার কড়াই নিয়েছি। তো দস্তার কড়াইতে শুটকি রান্না করতে ভালো এবং ভাজা ভাজা হয়, এই কারণে নিয়েছি। তো শুটকিটা টেলে নিচ্ছি। আর এখানে আমি রান্না করব শুটকিটা আলু দিয়ে। সিমটা এভাবে কেটে নিয়েছি চিকন চিকন করে। আর এবার এখানে একটা বেগুন কেটে নিয়েছি। আর সেই সাথে আমি ফুলকপিটাকে এটা ভিজিয়ে রেখেছি গরম পানিতে। ফুলকপি আর ফুলকপির যেই ডাঁটাগুলি থাকে সেই পাশের ডাঁটাগুলো পানি গরম, হাত দিতে পারছি না। লাগছে ধনেপাতা, কাঁচামরিচ, কোয়া রসুন দিয়ে দিব, আর পেঁয়াজ, আদা রসুন বাটা, এগুলি তো লাগছেই। তো শুরু করা যাক রান্না। এখন আমি এটাকে টেলে নিব। টেলে গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিব। শুটকিটা টেলে আমি এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিয়েছি। এখন এই যে ফেনাটা উঠেছে, এখন আমি এটা বেসিংয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি কিন্তু আজকের রান্নাটাও খাঁটি সরিষার তেলে করছি, গ্রাম থেকে আনা সরিষার তেল। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ আমি আমার সিগনেচার আইটেমগুলি আমি সরিষার তেলে রান্না করতে চেষ্টা করি, যেটা হেলদি হয় এবং খেতেও কিন্তু টেস্টি হয়। আর এই ফাঁকে আমি শুটকিটাকেও ধুয়ে নিয়েছি। শুটকিটা ধোয়ার পরে যে এরকম হয়েছে। সবসময় মনে রাখবেন, শুটকি, যে কোনো শুটকি তেলে গরম পানি দিয়ে ধুয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে রান্না করবেন। নইলে কিন্তু একটা কাশতে কাশতে গন্ধ থাকে শুটকিতে, খেতে মজা লাগে না। তো এটাতে আমি রসুন কুচি এখন দিব না, যেহেতু আমি কোয়া রসুন দিব, সেহেতু আমি এখন রসুন কুচি দিব না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি এটার মধ্যে শুটকিটা দিয়ে দেব। আজকে আমার রান্না শুটকি কেন রান্না করছি, আমার মাছ মাংস খেতে ইচ্ছে করে না, আমি একটু অসুস্থ, তাই শুটকি রান্না করছি যাতে শুটকি দিয়ে একটু ভাত খেতে পারি, ভাত হোক রুটি হোক। সবজি দিয়ে শুটকি শীতের দিনে কিন্তু একটা মজাদার খাবার। যারা শুটকি লাভার আছেন তারা কিন্তু অবশ্যই পছন্দ করবেন জানি। আর পছন্দ করলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেলে যেটা হাসিনাস কুকিং স্টাইল, সেটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি শুটকিটা দিয়ে দিচ্ছি। কেউ কিন্তু আবার আমার হাঁড়ি পাতিল নিয়ে পড়বেন না যে আমি দস্তার কড়াইতে রান্না করছি। যারা অথেন্টিক রান্না করেন, মানে রান্না প্রেমী যারা, তারা কিন্তু এই যে নন স্টিক এটা সেটা সুসা হাঁড়ি পাতিলে রান্না করতে কমফোর্ট ফিল করেন না, আমি জানি। কারণ দস্তাতে আপনি গরুর মাংস হোক, বিরিয়ানি হোক বা শুটকি রান্না হোক, এগুলি ভাজা ভাজা হয় সহজেই। তাই দস্তার কড়াই ইজ দ্য বেস্ট। এটাকে ইংলিশে কি বলে আমি জানি না, যে কোনো মেটালই হবে, আই ডোন্ট নো, কিন্তু আমি দস্তার কড়াই বলি। এটা আমার মা শিখিয়েছিলেন যে দস্তার কড়াইতে যে কোনো জিনিস ভাজা ভাজা হয় দ্রুত। এখন এতে আমি মশলা অ্যাড করব। যেহেতু কোয়া রসুন দিব, সেহেতু আদা রসুন বাটা অল্প পরিমাণে দিলাম। এখন মরিচ গুঁড়া দিয়ে দিব, এই আধা চা চামচের মতো মরিচ গুঁড়া দিলাম। আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিলাম। তারপর আধা চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, আর লবণ একটু দিব, পরে লাগলে আরও দিয়ে নিব। এখন এটাকে ভালো করে কষাবো। কিন্তু কপিটা শক্ত, তাই আগে দিয়ে দিলাম, সিদ্ধ হতে সময় লাগে। দিয়ে দিব সিম, শেষে দিব বেগুন। সব সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে এলে একেবারে লাস্ট মুহূর্তে আমি বেগুনটা দিব, আর একটু কষবে। বেগুন দিয়ে দিলাম, এখন বেগুন দিয়ে আর একটু কষাবো।
এই যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে সবজিগুলো, দেখতেও কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর গ্রানটা তো আপনাদেরকে বোঝাতে পারবো না, কি অসাধারণ একটা গ্রান। কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি, কাঁচামরিচ দিয়েছি সাথে, আর নেড়ে চেড়ে আরও ভাজা ভাজা হবে। তারপর কোয়া রসুন দিয়ে দিব, এই যে কোয়া রসুন দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার রান্না। এখন দিয়ে দিব মাই অল টাইম ফেভারিট ধনেপাতা। ধনেপাতা অল্প ছিল তাই দিলাম অল্পই, এখন বেড়ে নিব। এই যে হয়ে গেছে আমার শুটকি রান্না করা। এই যে আনাম রসুন মানে আস্ত রসুনের কোয়া, এই যে। তো আমি সাথে রুটি নিয়ে নিয়েছি, রুটি দিয়ে এখন, যেহেতু সকালে আমি ব্রেকফাস্ট করিনি সেহেতু এখন আমি রুটি দিয়ে শুটকি দিয়ে মানে শুটকির তরকারি দিয়ে খাবো, রুটি দিয়ে সবজি দিয়ে খাবো। আর দুপুরে রান্না হচ্ছে একটা মুরগিকে রোস্ট করেছি আমন্তার জন্য এটা, আর এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে আমের ফলি দেওয়া ডাল, একটু ঘন করে করেছি, মুসুর ডাল, আমের ফলি দেওয়া মুসুরির ডাল। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ, আজকের মেনু। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।